মোনা অনেক দিন পর বাজারে বেরিয়েছে। টুনি তার সাথেই আছে। তার পোষা পাখি সবসময় তার সাথেই থাকে। সে আজকে একটু পিৎজা খাবার শখ করেছে, তাই সে পিৎজা খাবার জন্য ক্যাপসিকাম খুঁজছে। ক্যাপসিকাম সে কোথায় পায়? এই বাজার থেকে ওই বাজারে যাচ্ছে। এখানে সে একটু ক্যাপসিকাম দেখতে পেল, কিন্তু দামটা অনেক বলে কিনল না, তাই সে ছুটে চলল। আগের দিকে হেঁটে হেঁটে দেখতে চাইল যদি ক্যাপসিকাম এখানে অনেক সস্তা পাওয়া যায়, তাই সে হাঁটছে। টুনি সবসময় তার পিছনেই আছে। টুনি ভাবছে কী হলো, এখান থেকে কিনলো না কেন, তাহলে হয়তো আগে গিয়ে কিনবে। এই বলে তারা দুজনা বাড়ির দিকে রওনা দিচ্ছে। প্রথমের দিকে গেল, কিছুই দেখতে পেল না। এমন সময় সে ভাবছে, না, এবার আমাকে বাড়িই ফিরতে হবে। আর না, অনেকটাই খুঁজলাম, আজকে আমার আর পিৎজা খাওয়া হবে না। এই বলে সে বাড়ির দিকেই রওনা দিচ্ছে। হাঁটতে হাঁটতে সত্যি সে এখন বাড়ি এসে পৌঁছে গেল। বাড়িতে এসে সে টুনির উপর রাগ নিচ্ছে। এমন সময় তার মা তাকে বলছে, টুনির উপর তুমি রাগ করো না, ওর কোনো দোষ নেই, ওকে আমি তোমার সঙ্গে পাঠিয়েছি। তুমি বাজারে কি কিনতে গেছো সেটা পাও না বলে টুনির উপর কোনো রকম রাগ নেবে না। ও এখন যাবে কোথায় বেচারা? টুনি মনে দুঃখে বকা দিয়েছে মনা দিদিমণি, তাই সে চলেছে। না, আজকে আমি বাইরেই খাবো। এই বলে টুনি বাইরের দিকে একটা বাগানের পর আর একটা বাগান খুঁজতে লাগছে, যদি কিছু খাবার তার চোখের সামনে পড়ে যায়। সে এই বলে দুটো বাগান পেরিয়ে এলো। দুটো বাগানের পরে সে যখন তৃতীয় বাগানে যাচ্ছে, সে আবারও ভাবছে, যদি না কিছু খাবার পাই তাহলে যে আমি কী করি, কী খেয়ে পেটটা ভরাবো বুঝতেই পারছি না। এমন সময় সে আঙ্গুর বাগানে চলে এসছে। আঙ্গুর দেখে তার মনটা খুবই খুশি। বাহ, সে খেতেও শুরু করে দিয়েছে। এই এত সুন্দর আঙ্গুর, খেয়ে আজ আমার পেট ভরিয়ে নেব। আঙ্গুর খেতে খেতে হঠাৎ তার মনে পড়ে গেল, আমি যদি মোনা দিদিমণির জন্য একটু আঙ্গুর নিয়ে যাই, তাহলে তো মোনা দিদিমণি খুশিতে মাতোয়ারা হয়ে যাবে, কি মজাই না হবে।